আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, শুরুতেই আপনাদেরকে আজকের এই লাইভ প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, আমরা ইতিমধ্যে শেখুল ইসলাম শেখ মোহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুস্তিকা আল উসুল আসিত্তা বা 6 উসুল হিসেবে পরিচিত এই পুস্তিকাটি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম। আজকে আমরা ষষ্ঠ যে উসুল রয়েছে বা আসল রয়েছে, মূলনীতি রয়েছে, সেই ষষ্ঠ মূলনীতি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা আজকের আলোচনার মাধ্যমে অথবা আগামীকালের আলোচনার মাধ্যমে আমরা এই পুস্তিকার যে শারহ বা ব্যাখ্যা রয়েছে সেটি শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল আসলুস সাদিস, ষষ্ঠ মূলনীতি, সেটি হচ্ছে আল আসলুস সাদিসু রাদ্দুশ শুবহা আল্লাতী ওয়াদাআ আশ-শাইতানু ফি তারকিল কুরআনি ওয়াস সুন্নাহ। তিনি বলেন যে ষষ্ঠ মূলনীতি হচ্ছে রাদ্দুশ শুবহা, সেই অপপ্রচার, সেই সন্দেহ সংশয়, কনফিউশনকে দূর করা এবং কনফিউশনকে প্রতি উত্তর দেয়া বা প্রতিহত করা। আল্লাতী ওয়াদাআ আশ-শাইতানু, যেটা আমাদের মাঝে শয়তান এস্টাবলিশড করে দিয়েছে, যেটা শয়তান আমাদের মাঝে যেটাকে প্রচার করে দিয়েছে। ফি তারকিল কুরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে পরিহার করার ক্ষেত্রে, কোরআন এবং সুন্নাহকে বর্জন করার ক্ষেত্রে শয়তান একটা বড় ধরনের অপপ্রচার আমাদের মধ্যে চালিয়েছে। ওয়াত্তিবাইল আরাই ওয়াল আহওয়া, বিভিন্ন মত ও প্রবৃত্তির, আল মুতাফাররিকা, বিচ্ছিন্ন, আল মুখতালিফা, এবং মতবিরোধ পূর্ণ বিভিন্ন ধরনের প্রবৃত্তির ও মতামতের অনুসরণের ক্ষেত্রে শয়তান আমাদের মাঝে যে একটি বিভ্রান্তি বা অপপ্রচার অথবা সন্দেহ সংশয় সৃষ্টি করেছে, তা অবশ্যই আমাদেরকে প্রতিহত করতে হবে। তাহলে বোঝা গেল এই মূলনীতিটি হচ্ছে মূলত একটি সুনির্দিষ্ট শুভহা আমাদের মধ্যে কাজ করতেছে, অপপ্রচার, সন্দেহ সংশয় কাজ করতেছে, যেটি শয়তান মূলত আমাদের মধ্যে এস্টাবলিশ করেছে অথবা আমাদের মধ্যে প্রচার করেছে। সেটা হচ্ছে কোন ক্ষেত্রে করেছে? কোরআন এবং সুন্নাহকে আমরা কিভাবে সুন্দর কৌশল করে বর্জন করতে পারি, আর প্রবৃত্তির বক্তব্য এবং মানুষের মন গড়া যে বক্তব্য রয়েছে, মানুষের খাহেশের যে সমস্ত বক্তব্য আছে, সেগুলোকে কীভাবে আমরা অনুসরণ করতে পারি। এই জন্য শয়তান একটা সুন্দর মূলনীতি আমাদের মধ্যে দাঁড় করে দিয়েছেন। এই অপপ্রচার শয়তানের আমাদেরকে সুস্পষ্টভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই ষষ্ঠ মূলনীতির মধ্যে এই বিষয়টি বলেছেন। এই শুবহাটা হচ্ছে ওহিয়া, এই শুবহাটা, এই অপপ্রচারটা যেটি শয়তান আমাদের মধ্যে এস্টাবলিশড করেছে, আন্নাল কুরআন ওয়াস সুন্নাহ লা ইয়ারিফুহুমা ইল্লাল মুজতাহিদুল মুতলাক, যে কোরআন এবং সুন্নাহ এটি বুঝার ক্ষমতা নেই মুজতাহিদ মুতলাক ছাড়া। যিনি একেবারে ইজতিহাদের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছেন, মুজতাহিদ মুতলাক, যাকে বলা হচ্ছে তিনি সকল দিক থেকে ইজতিহাদের যে মান রয়েছে সে মান উত্তীর্ণ হয়ে গেছেন। মুজতাহিদি মুতলাক ছাড়া আর কেউ কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষমতা রাখে না। সুতরাং তাহলে আমাদের কোরআন আর সুন্নাহর জ্ঞান অর্জন করার প্রয়োজন নেই। তাহলে আমরা কোরআন এবং সুন্নাহ কেন পড়ব? তখন তারা এর জন্য কতগুলো কারণ আবিষ্কার করেছে। কোরআন এবং সুন্নাহ আমরা পড়ব তাবাররুকের জন্য, বরকত হাসিল করার জন্য। কোরআন এবং সুন্নাহ কেন পড়ব? কোরআন এবং সুন্নাহ পড়ব আমরা ইস্তেশফা এর জন্য, নিজেরা আরোগ্য তলব করার জন্য, শিফা এর জন্য কোরআন এবং সুন্নাহ আমরা পড়ব। কোরআন সুন্নাহর বিভিন্ন আয়াতের মাধ্যমে শিফা করা হবে, কোরআন সুন্নাহর বিভিন্ন আয়াতের মাধ্যমে তাহবিজ দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। কোরআন সুন্নাহ পড়া হবে এই উদ্দেশ্যে। আমরা কেন পড়ব? মাদ্রাসাগুলোতে কেন কোরআন সুন্নাহর সিলেবাস আছে যাতে করে কোরআন সুন্নাহ একেবারে মিটে না যায়, মুছে না যায়। কিন্তু কোরআন সুন্নাহকে প্রকৃত আমরা কি করতে পারবো না, বুঝতে পারবো না। ফলে দেখা যায় আমাদের মাদ্রাসাগুলো থেকে, বন্ধুগণ, খুবই আশ্চর্যের বিষয়, মাদ্রাসাগুলো থেকে দাওরা হাদিস পাশ করে 14 বা 12 বছর বা 14 বছর স্টাডি করার পর তারপরে কামিল
বছর স্টাডি করার পর, এরপরে মাদ্রাসাগুলো থেকে স্টাডি করার পরে, দাওরা হাদিস পাশ করার পরে, ইফতা পাশ করার পরে তিনি যখন পাশ করে বের হন, তখন তিনি একটি জিনিস বুঝেন যে কোরআন এবং সুন্নাহ বুঝার মানে কাম আমাদের নয়, এটা বড় বড় মুজতাহিদ যারা ছিলেন তাদের। এই জ্ঞান নিয়ে তিনি বের হন, ফলে তিনি কোরআন এবং সুন্নাহ থেকে বিমুখ হয়ে যান। এটা শয়তানের একটা বড় ধরনের অপপ্রচার। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে কোরআন এবং সুন্নাহ লা ইয়ারিফুনা, এটাকে বুঝতে পারবে না, জানতে পারবে না ইল্লাল মুজতাহিদ। আর মুজতাহিদুল মুতলাক কে? কে সেই মুজতাহিদুল মুতলাক? কোথায় তাকে তালাশ করে পাওয়া যাবে? আদৌ কি পৃথিবীর কোথাও তার অস্তিত্ব আছে কিনা? তাহলে তো কোরআন এবং সুন্নাহ বুঝার লোকগুলো ওই প্রথম শতাব্দীতেই চলে গিয়েছে, সাহাবায়ে কেরামদের সময়। কারণ সাহাবাদের চেয়ে মুজতাহিদুল মুতলাক আপনি কাকে বড় পাবেন? কিন্তু না, তারা দেখা গেল যে মুজতাহিদুল মুতলাকের যেই বৈশিষ্ট্য উল্লেখ করেছে, যে সিফাত তারা উল্লেখ করেছে, যে গুণাবলী উল্লেখ করেছে, সাহাবিদের মধ্যে পাওয়া যায় না। এরপর আসুন তাবিদের মধ্যে, না তাবিদের মধ্যে পাওয়া যায় না। এমন বৈশিষ্ট্য উল্লেখ করেছে যে বৈশিষ্ট্য উল্লেখ করার কারণে তাবিদের মধ্যে ওই ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায় না। তারপরে আসেন তাবিনদের মধ্যে, মানে তাদের যুগে মুজতাহিদুল মুতলাক তাদের ধারণা অনুযায়ী যে এই যুগে হয়তো কিছু পাওয়া যেতে পারে। ওয়া হুয়াল মাউসুফু বিকাযা ওয়া কাযা, মুজতাহিদুল মুতলাক এই ওই ব্যক্তি যার বৈশিষ্ট্য হবে এমন এমন এমন, আউসাফান, এমন কিছু বৈশিষ্ট্য তারা উল্লেখ করে থাকে। লাআল্লাহা লা তুজাদু তাম্মাতান ফি আবি বকর ওয়া ওমর, মানে যেটা পরিপূর্ণরূপে মানে খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের মধ্যে যেটা পরিপূর্ণরূপে পাওয়া যাবে না, সম্ভব না। কারণ তারা যে ইলমে মানতিকের জন্য শর্ত করেছে, যে ইলমুল ফালসাফার শর্ত করেছে, ইলমুল জাদালের শর্ত করেছে, এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেনি নেই, এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সময় ছিলই না। সুতরাং প্রশ্নই আসে না। মুজতাহিদুল মুতলাকের জন্য তারা যে বৈশিষ্ট্য, যে গুণাবলীর কথা উল্লেখ করেছেন, সেগুলো হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয় তাকে তাজিজান, শুধু অক্ষম করে দেওয়ার জন্য। এটা শয়তান আমাদের মধ্যে স্টাবলিশড করেছে, যাতে করে মানুষদেরকে অক্ষম করে বানিয়ে দেওয়া হয় যে না, তুমি মুজতাহিদে মুতলাক হওয়ার ক্ষমতা রাখো না। সুবহানাল্লাহ, মানে কারা মুজতাহিদ মুতলাক হবে, তাদের কি কি বৈশিষ্ট্য হবে, এগুলো নিয়ে পর্যালোচনা করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে, শেষ পর্যন্ত মুজতাহিদ মুতলাক খুঁজে পাওয়া যাবে কিনা এটাই সন্দেহান হয়ে গেছে। আদৌ কি কেউ মুজতাহিদ মুতলাক ছিল কিনা, এত বেশি বৈশিষ্ট্য তাদের দেওয়া হয়েছে। ফলে এটি একটি বড় ধরনের প্রশ্ন। কেন এত 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 কথা, কেন এত শর্ত, কি কারণে এত শর্ত আরোপ করা হচ্ছে? বন্ধুগণ, এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এটি যে শয়তানের একটা প্রজেক্ট, কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ ভাষায় বলে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার কাছ থেকে পৌঁছিয়ে দাও, ওয়ালাউ আয়া, যদি একটি আয়াত তোমাদের কাছে থাকে, একটি আয়াত যদি আপনি জ্ঞান নিতে পারেন, সেটাও আপনার মানুষের কাছে সেটাকে কনভে করতে পারেন, মানুষের কাছে সেটাকে তুলে ধরতে পারেন, পৌঁছে দিতে পারেন। যদি একটি মাসআলা আপনার জানা থাকে, একটি মাসআলা আপনি লোকদের কাছে বলতে পারেন। সুতরাং এই যে ইজতিহাদে মুতলাকের কথা বলা হচ্ছে, মুজতাহিদে মুতলাক তালাশ করে বের করতে হবে, তারপরে কোরআন এবং হাদিস আলোচনা করতে হবে, তাহলে তো কোরআন এবং হাদিস বোঝা কোনো যুগেই আর হবে না। কোরআন এবং হাদিস আমাদের মধ্যে এই কারণেই কি আমাদের মধ্যে রয়েছে, মানে শুধু না বুঝে তেলাওয়াত করার জন্য। ফলে এমনটাই হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, শয়তানের অপপ্রচারে আমরা এমনভাবে মানে শয়তানের এই প্রজেক্টটাকে আমরা এত বেশি প্রমোট করেছি যে সুবহানাল্লাহ, আমাদের আলেমরা সহ শতকরা 99% লোক আছে যারা কোরআন বুঝে না। আর এর মধ্যে আলেমদের মধ্যে 90 থেকে 95% আলেম রয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সম্পর্কে জ্ঞান রাখে না। এই কথা তো বললামই না, সহিহ দাঈফ সম্পর্কে জ্ঞান রাখে না, মানে হাদিসগুলোর মৌলিক যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটুকু আলেমদের মধ্যে নেই। এর মূল কারণ কি? একটাই, সেটা হচ্ছে এই শয়তানের এই প্রজেক্টটা, শয়তানের অপপ্রচার, শয়তানের এই সন্দেহ, সংশয়, কনফিউশন আমাদের মধ্যে এস্টাবলিশড করে দেয়া। শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তিনি আশ্চর্যবোধ করতেছেন যে সুবহানাল্লাহ, ইসলাম বুঝার জন্য, কোরআন বুঝার জন্য যাদের কাছে কোরআন এই খেতাব নিয়ে এসেছে, এত সহজ খেতাব নিয়ে এসেছে যে এরা অধিকাংশই মরুভূমির রাখাল ছিল, অধিকাংশই মরুভূমির যাযাবর ছিল, সাধারণ মানুষ ছিল। এরা কেউ মানে এই কথা বলার সুযোগ নেই যে সকল ইজতিহাদের কথা যে বলা হয়েছে, ইজতিহাদের জ্ঞান কারো ছিল।
তাহলে কি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলবেন যে তারা কেউ যেহেতু মুজতাহিদ মুতলাক ছিল না, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন, আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিছুই বুঝে নেই, এই বক্তব্য দেবেন যে এদের কোরআন এবং হাদিসের জ্ঞান ছিল না? নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধৃষ্টতা শুধুমাত্র শয়তানই করতে পারে, অথবা শয়তানের যারা অনুচর রয়েছে তারাই করতে পারে, অন্য কেউ করতে পারে না। খুব ভালো করে খেয়াল করুন। তারপরে শয়তান কি কথা বলেছে? ফাইন লাম ইয়াকুনিল ইনসানু কাযালিক, যদি কোনো ব্যক্তি এই গুণাবলী, এই বৈশিষ্ট্যে মানে পরিপূর্ণ বৈশিষ্ট্য তার না থাকে, তাহলে ফালইউরিদ আনহুমা ফারদান হাতমান, সে যেন কোরআন এবং সুন্নাহ থেকে পরিপূর্ণরূপে বিমুখ থাকে, ইজতিহাদ করতে পারবে না, বোঝার চেষ্টা করতে পারবে না। ফারদান একেবারে বাধ্যতামূলক, হাতমান লাজিম, মানে তাকে সুযোগই দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এই প্রশ্ন আমাদের কাছে বারবার আসতেছে, কোরআন এবং হাদিস আমাদের বোঝার দরকার আছে কিনা? এই প্রশ্ন এখন আমাদের মানে শয়তান যে স্টাবলিশ করেছে, এমনভাবে স্টাবলিশ করেছে যে বারবার আমাদের কাছে এই প্রশ্ন আসছে যে কোরআন এবং হাদিস বুঝার আমাদের আদৌ প্রয়োজন আছে কিনা। ফালইউরিদ আনহুমা ফারদান হাতমান লা শাক্কা ওয়ালা ইশকালা ফিহি, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো ধরনের মানে ইশকাল নেই, কোনো ধরনের সংশয় নেই, কোনো ধরনের প্রশ্ন নেই, কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ নেই, একেবারেই স্পষ্ট, একেবারেই দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে। আর শয়তান এখন আমাদের কাছে আরেকটি বিষয় এস্টাবলিশ করে দিয়েছে, সেটা হচ্ছে ওয়ামান তালাবাল হুদা মিনহুমা, যে কোরআন এবং সুন্নাহ থেকে, হাদিস এবং আল্লাহর কিতাব থেকে হেদায়েতের পথগুলো, হেদায়েতের বক্তব্যগুলো তালাশ করবে, এগুলো স্টাডি করার জন্য চেষ্টা করবে, ফাহুয়া ইম্মা জিন্দিক ওয়া ইম্মা মাজনুন, সে হয়তো জিন্দিক মুনাফিক, যার অন্তরের মধ্যে মানে মুনাফিকই রয়ে গিয়েছে, আও মাজনুন অথবা পাগল। সুবহানাল্লাহ। এটি শয়তান একেবারে স্টাবলিশ করে দিয়েছে। পরে কেউ যদি বলেন যে আমি হাদিস থেকে নিয়েছি, তখন লোকেরা তাকে পাগল মনে করে থাকে। যে হাদিস কেন? আমাদের মাযহাবের বক্তব্য কি? আমাদের আলেমরা কি বলেছেন? আমাদের মুরব্বীরা কি বলেছেন? আমাদের আকাবেররা কি বলেছেন? এই প্রশ্ন এসে যায়। সহিহ বুখারীর বক্তব্য দিলে উপহাস করা হয় যে সহিহ বুখারী কেন? হাদিসের কোরআনের কথা বললে উপহাস করা হয় যে কোরআন আবার কেন? কোরআনের বক্তব্য কেন? আমরা তো ফতোয়ার কিতাবের মধ্যে পেয়ে গিয়েছি, আমাদেরকে মুফতি সাহেব বলে দিয়েছেন। সুতরাং কোরআনের বক্তব্য যদি মুফতি সাহেবের বক্তব্যের বিপক্ষেও হয়, কোরআন বাতিল হয়ে যাবে, কিন্তু মুফতি সাহেবের বক্তব্য বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ মুফতি, এত বড় মুফতির বক্তব্য কীভাবে বাতিল হতে পারে? এত বড় মুফতির ফতোয়া কীভাবে আপনি বাতিল করতে পারেন? সুবহানাল্লাহ। এটা কে আমাদের মধ্যে এস্টাবলিশ করেছে? কে আমাদের মধ্যে এই বিষয়গুলো এস্টাবলিশ করেছে? বন্ধুগণ, শয়তান ছাড়া আর কে হতে পারে? শয়তানের দোসরা ছাড়া আর কেউ হতে পারে? সুতরাং যারা এই কথাগুলো বলছে, যারা এই কথাগুলো আমাদের মধ্যে অপপ্রচার করছে, এই কথাগুলোকে নিয়ে যারা আমাদের মধ্যে বেশি বেশি বাড়াবাড়ি করতেছে, খেয়াল রাখবেন যে এরা কোনো সন্দেহ নেই এরা শয়তানের দোসর এবং শয়তানের অনুচর। তাই তাদের ধারণা হচ্ছে যে এই ধরনের কথা যদি কেউ বলে তাকে ফতোয়া দিতে হবে, ইহুদিদের দালাল। আজকে এইটাই হচ্ছে, তাকে ফতোয়া দিতে হবে, ইসলামের দুশ্মন, তাকে ফতোয়া দিতে হবে যারা ইংরেজদের কাছ থেকে মানে পোষ্য হয়ে এসেছে, তাদেরকে ফতোয়া দিতে হবে যে এরা ইসলামকে প্রতিষ্ঠিত যে ইসলাম রয়েছে, ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে। এই ধরনের কথা বলতে হবে। না বললে তো মানুষের কাছে আপনি আপনার ওই মন গড়া প্রবৃত্তির ফতোয়া, আপনার তৈরি করা যে সমস্ত বক্তব্য আছে, সেগুলো ইসলামের নামে, ইসলামের লেবাসে, ইসলামের ডিজাইনে, ইসলামের প্যাকেটের মধ্যে সেগুলো চালিয়ে দিতে পারবেন না। আমার বন্ধুগণ, খুব সতর্ক হন। এই বক্তব্যগুলো আজ থেকে প্রায় 236 বছর আগে বলে গেছেন, 236 বছর আগে বলে গেছেন। এগুলো বর্তমান সমাজের মানুষের প্রত্যেকটি পদে পদে এগুলো বাস্তব একটি মানে উদাহরণ হিসেবে আমরা মুখোমুখি হচ্ছি। কারণ এগুলো শয়তানের প্রজেক্ট, শয়তান মুসলমানদের মধ্যে এই প্রজেক্টগুলো খুবই সুকৌশলে মুসলমানদের মধ্যে বাস্তবায়ন করে যাচ্ছে। কেন এই ব্যক্তি জিন্দিক হবে?
কেন এই ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে জ্ঞান নিতে পারবে না? লিআজলি সুউবাতি ফাহমিহিমা, কারণ কোরআন এবং সুন্নাহ বোঝা অনেক কঠিন বিষয়। সুতরাং তার উপর ওয়াজিব হচ্ছে এর থেকে দূরে থাকতে হবে, যেহেতু সে কোরআন এবং সুন্নাহ বুঝতে পারবে না। এটা এত কঠিন কোরআন এবং সুন্নাহ, মানে ফলে বোঝা তার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। এটা বোঝাটা অনেক কঠিন। আসলে কি কঠিন একটু ভালো করে চিন্তা করুন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআনকে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, তোমাদেরকে স্মরণ করার জন্য, বুঝার জন্য, উপলব্ধি করার জন্য, মুখস্থ করার জন্য, সব কাজের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি আছে যে এর থেকে উপদেশ নেবে? কোরআনকে আল্লাহ তাআলা বলতেছেন সহজ করে দিয়েছেন, আর আমরা বলতেছি ওটা বোঝা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারাকতুকুম আলাল বাইদা, তোমাদেরকে রেখে যাচ্ছি একেবারে স্পষ্ট সুস্পষ্ট দ্বীনের উপর। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, বক্রতা অবলম্বন করে না কেবলমাত্র ওই ব্যক্তি ছাড়া যে নিজেকে ধ্বংস করেছে। বক্রতার পথ সেই কেবল অনুসরণ করে থাকে। কত স্পষ্ট বক্তব্য, কত স্পষ্ট বক্তব্য। তাহলে আমার বন্ধুগণ, বিষয়টি বুঝার চেষ্টা করুন খুব ভালো করে। তাই শেখ রাহিমাহুল্লাহ তাআলা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে বলতেছেন ফাসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, স্তুতি এবং তার প্রশংসার মাধ্যমে আশ্চর্য হচ্ছি এ কথা বলতে যে কাম বায়্যানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, কতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। শারআন ওয়া কাদারান, খালকান ওয়া আমরান, চারভাবে আল্লাহর বিধানের মধ্যে চারভাবে এইভাবে এসেছে কোরআন এবং হাদিসের মধ্যে। শারআন, শরীয়তের বিধান হিসেবে; কাদারান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকম কাউনি হিসেবে। গোটা আপনি যদি সৃষ্টির মধ্যে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন। খালকান, সৃষ্টির দিক থেকে; ওয়া আমরান, এবং নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নির্দেশের মাধ্যমে। ফি রাদ্দি হাযিহি শুবহাল মালউনা মিন উজুহিন শাত্তা, বিভিন্নভাবে এই অভিশপ্ত যে অপপ্রচার রয়েছে এই অপপ্রচারকে রদ করার জন্য, প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা কতই স্পষ্ট বর্ণনা করেছেন বিভিন্ন দিক থেকে। বালাগাত ইলা হাদ্দি দুরুরিয়াতিল আম্মা, যেটি আমাদের কাছে সুস্পষ্ট, মানে কমন যে স্পষ্ট বক্তব্যগুলো রয়েছে, যেগুলো প্রকাশ্য বক্তব্য, যেগুলো একেবারেই আমাদের কাছে মানে প্রতীয়মান, মানে সুস্পষ্ট এমন পর্যায়ে যেটি পৌঁছে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অধিকাংশ লোকই এটা জানে না, জানার চেষ্টাও করে না। আল্লাহ তাআলা বলেছে অধিকাংশ লোকই জানে না। তাই অধিকাংশ লোক না জানার কারণে এটি আমাদের মধ্যে সবচেয়ে বড় গ্যাপ হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় গ্যাপ হয়ে যাচ্ছে। সেই গ্যাপটা হচ্ছে এই, আমার বন্ধুগণ, মানে এখানে বড় ধরনের একটা শূন্যতা তৈরি হয়েছে। যদি আমরা জানতাম তাহলে শয়তান আমাদেরকে এই পথে বাধা দিতে পারতো না, এবং শয়তান তার এই প্রচারকে, শয়তান তার এই কনফিউশনকে, সন্দেহ সংশয়কে আমাদের মাঝে এস্টাবলিশ করতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত কোরআন কারীমে সূরা ইয়াসিনের 7 থেকে 11 নম্বর আয়াতকে তিনি এখানে দলিল হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমরা তাদের গলার মধ্যে কিছু বেড়ি লাগিয়ে দিয়েছি। ফাহিয়া ইলাল আযকান, এগুলো তাদের থুতনি পর্যন্ত, এমনভাবে তাদেরকে মানে আড়ষ্ট করেছে। ফাহুম মুকমাহুন, তারা মাথাকে উপরের দিকে তুলে রাখছে। ফাহুম মুকমাহুন, তারা উপরের দিকে তাকিয়ে আছে, তারা নিচের দিকে তাকাতে পারে না। ওয়া জাআলনা মিন বাইনিহিম সাদ্দান, আর তাদের সামনে আমি একটি বড় ধরনের দেয়াল, আড়াল তৈরি করে দিয়েছি। ওয়া মিন খালফিহিম সাদ্দান, পিছনে একটা দেয়াল, আড়াল তৈরি করে দিয়েছি। ফাআগশাইনাহুম, আর তাদের উপর আমি একটা পর্দা ঢেলে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, তারা দেখতে পায় না, তারা দেখতে পায় না। এটা ওই কাফেরদের কথা বলা হচ্ছে। আমার বন্ধুগণ, যাদেরকে শয়তান এই প্রচেষ্টায়, যাদেরকে চোখ থাকার পরেও অন্ধ বানিয়ে দিয়েছে, কান থাকার পরেও তাদেরকে বধির বানিয়ে দিয়েছে, বিবেক থাকার পরেও তাদেরকে বিবেক থেকে শূন্য করে দিয়ে অনেকটা বিবেক শূন্য, বিবেচনাহীন করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ফাহুম লা ইউবসিরুন, তারা দেখে না। দেখে না, কি দেখে না? হক দেখে না, সব কিছুই দেখে, দুনিয়ার সব কিছুই দেখে,
সে রাতের অন্ধকারে যদি একটা সুই পড়ে যায় সেই সুই পর্যন্ত দেখে, কিন্তু দেখে না। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা কি মিথ্যা বলেছেন বন্ধুগণ? নাউযুবিল্লাহি মিন যালিক। খুবই স্পষ্ট, সব কিছু দেখে, শুধু একটি জিনিস দেখে না, সেটা হচ্ছে হক। সে দেখে না, হক দেখার তার সেই শক্তি, তার সেই সামর্থ্য হয় না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সাওয়াউন আলাইহিম, সমান তাদের উপর, তাদের সামনে সমান। তাহুম, আপনি তাদেরকে সতর্ক করুন, আম লাম তুনদিরহুম, অথবা আপনি তাদেরকে সতর্ক না করুন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কারণ তাদের তো সামনে থেকে দেখে না, পিছন দিক থেকে দেখে না, ডান থেকে দেখে না, বামে থেকে দেখে না। তারা অবস্থা এমন যে তারা উপরের দিকে তাকিয়ে আছে, নিচের দিকে কিছুই দেখে না, তারা সবই দেখতেছে না। ফলে ফাহুম লা ইউমিনুন, লা ইউমিনুন সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কারণ ঈমানের পথ তাদের সামনে রুদ্ধ হয়ে গিয়েছে। শয়তান তাদেরকে যেই সংশয় সন্দেহের মধ্যে পতিত করেছে, যেই জায়গায় তাদেরকে শয়তান নিয়ে গিয়েছে, সেই জায়গা থেকে তারা ফিরে আসতে পারবে না, প্রত্যাবর্তন করতে পারবে না। ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিচ্ছেন, ইন্নামা তুনদির, আপনি কেমন তাদেরকেই ভয় দেখাবেন, তাদেরকে ভয় দেখাতে পারবেন। তুনদির বলতে এখানে ভয় দেখাতে পারবেন, কারণ তারাই ভয় পাবে, তারাই প্রকৃত ভয় নিতে পারবে। মান ইত্তাবা'a আয-যিকর, যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহীর অনুসরণ করবে, ওয়া খাশিয়ার রহমান, আর দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, বিল গায়বি, অদৃশ্যভাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে অদৃশ্যভাবে। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, তাই আপনি তাকে ক্ষমার সুসংবাদ দিন, ওয়া আজরিন কারীম, এবং আল্লাহর পক্ষ থেকে সম্মানিত প্রতিদানের আপনি সুসংবাদ দিন। বন্ধুগণ, শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে একদল লোককে শয়তান কিছু প্রজেক্ট দিয়ে দিয়েছে। সেই প্রজেক্টগুলো হচ্ছে এমন যে এই সন্দেহ সংশয়কে ব্যাপকভাবে প্রচার করে তারা মানুষদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে। তাই তারা অন্ধ তাকলিদ নিজের উপর ফরজে আইন করে নিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে ইঙ্গিত করেছেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা, কিন্তু তিনি একবারের জন্য এই কথা উচ্চারণ করেন নাই। কারণ যদি তিনি এই কথাটুকু বলতেন, তাহলে হয়তো লোকেরা, যে সমস্ত বন্ধুগণ তাকলিদের বেশি প্রিয়, মানে তাকলিদ যাদের কাছে সবচেয়ে বেশি ফরজে আইন, বারা ফরজে আইনের চেয়েও বেশি, তারা হয়তো বলতেন যে তিনি অনেক আগেই কাফির হয়ে গেছেন, তার কুফরির ফতোয়া দিয়ে দিতেন। ফলে কোরআনে কারিমের আয়াত দিয়ে স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে দেখবে কিভাবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, তোমাদের চোখ থাকার পরে তুমি দেখতে পারবে না, তোমাদের বিবেক থাকার পরে তোমাদের বিবেচনা শক্তি থাকবে না, তোমাদের কান থাকার পরে তোমরা শুনতে পারবে না, তোমাদের মুখ থাকার পরে তোমরা বলতে পারবে না, তোমাদেরকে যা বলতে বলা হয়েছে সেটাই বলবে। তোমরা ফতোয়া দিবে, তোমাদেরকে ফতোয়া যা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কোরআন এবং হাদিস থেকে বুঝে ফতোয়া দেবে না, তোমাদেরকে এই কাজ করতে বলা হয়েছে। শয়তান এই কৌশল দিয়েছে। যেহেতু শয়তানের এই প্রজেক্ট, অন্ধ অনুসরণের যে প্রজেক্টটুকু তোমরা নিজেদের উপর ফরজ করে নিয়েছো, আল্লাহ এবং তার রাসূল যেটা ফরজ করেনি। আখিরুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে তিনি এর মাধ্যমেই এই কিতাবকে শেষ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসার মাধ্যমেই এর শেষ হলো। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং তার সাহাবায়ে কেরামদের উপর সালাত ও সালাম, অধিক পরিমাণে সালাম বর্ষিত হোক, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত, প্রতিদান দিবস পর্যন্ত। এর মাধ্যমে তিনি তার বক্তব্য শেষ করেছেন। বন্ধুগণ, আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সের মধ্যে এই পয়েন্টগুলোতে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ততক্ষণ পর্যন্ত তৌফিক দান করুন। আমরা আজকের আলোচনায় এখানেই আপনাদের কাছ থেকে বিদায় দিতে চাই। বন্ধুগণ, এই মূলনীতির মধ্যে একটি কথাই বলা হচ্ছে, সেটা হলো এই, যে আমাদেরকে সত্যিকার কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে। কোরআন এবং সুন্নাহ বোঝা হচ্ছে আমাদের জন্য অপরিহার্য, এবং সুন্নাহ থেকে যত বেশি আমরা দূরে থাকব, তত বেশি আমরা হেদায়েত থেকে নিজেদেরকে বঞ্চিত করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। আর শয়তান আমাদের মাঝে যেই সন্দেহ সংশয়গুলো তৈরি করছে, সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।